নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আগের সোমবার আর মঙ্গলবার মানে 29 আর 30 তারিখে 29 তারিখের কিছু ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম। সে দুটো ভিডিওকে একসাথে মিশিয়ে নিয়ে চলে এলাম। সোমবার দিন শিব পুজো ছিল, শ্রাবণ মাসের সোমবার। সেসব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম। তারই মধ্যে ডেলিভারি বয় টেন্ট হাউস নিয়ে এসে হাজির। আমি তো বুঝতেই পারছি না কিভাবে কি সেট করব। মা বসলো রেডি সেটাকে তৈরি করতে। বললো কাগজটা আমাকে দে, কাগজটা দেখে দেখে আমি বানিয়ে নিচ্ছি। কিন্তু সমস্ত কিছু রেডি করার পর দেখা যাচ্ছে যে টেন্ট হাউসের কাপড়টাই ছোটো, ঠিকঠাকভাবে নিচে নামছে না। নিচে নামতে গেলে সেলাই ফেটে যাচ্ছে। সেটাকে আবার রিটার্ন করে দেওয়া হলো। আমার মেয়ের মনটাও খারাপ হয়ে গেল। আর টেন্ট হাউসের ভেতর মা আটকে গেছিলো, বেরোতে পারছিল না। সেই নিয়ে প্রচণ্ড হাসাহাসি করেছি আমরা। রাত্রেবেলায় একটু লুচি আর আলুর দম করেছিলাম। সকালবেলায় গোবিন্দভোগ চালের ভাত খেয়েছি, মেয়েও তাই খেয়েছে। তাই রাত্রেবেলায় ওকে একটু লুচি আলুর দম করে দিলাম, আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। এটা পরের দিনের মঙ্গলবার সকালের ভিডিও। ওর বাবাকে আবার গরম গরম লুচি কটা ভেজে দিলাম। বাবা রাতে খেতে পারেনি, ডিউটি ছিল। একটু শুক্তো বানাবো, তাই বেগুনটা ভেজে তুলে নিয়েছি। তারপরে উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সোমবার দিনে বেটুর জন্মদিন ছিল, মানে আমাদের বড় বেটু ননদের ছেলের। তো সোমবার তো আমরা যেতে পারিনি, তাই ভাবছি আজকে একবার সন্ধ্যাবেলায় যাব। ভেবেছিলাম এখন যাব না, মেয়েটার শরীর ভালো নেই, কিন্তু মেয়ে এত জেদ করছে, সে যেতেই হলো। সর্ষে পোস্ত একবারে মিশিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তার মধ্যেই শুক্তো মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছি ভালো করে নুন হলুদ দিয়ে। যেমন পেঁপে, কাঁচকলা, আলু, বরবটি, সেটাকে ভালো করে ভেজে নেওয়ার পর সর্ষে পোস্ত বাটার মশলাটা মিশিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ভালোভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপর বেগুনটা দিয়েছি। এবার একদম শেষে উচ্ছেটা দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। নামানোর পর একটু ঘি দিয়ে দেব। সব সবজিগুলো খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম। আজ আর সেরকম কিছু রান্না বান্না করব না। রাত্রেবেলায় আবার হেভি খাওয়া দাওয়া আছে। এই যে আমরা পৌঁছে গেছি দিদিভাইয়ের বাড়ি থেকে বেরোতে বেরোতে 7টা হয়ে গেল। পৌঁছাতে 8:15 বেজে গেল। আমার মেয়ে তো খুব খুশি। এখানে মা বসে আছে, যিনি আর বাবা শুয়ে আছে। আমাদের বেটুও খুব খুশি। দাবাইকে পেয়ে জিনিও খুব খুশি। চলুন যাই রান্নাঘরে গিয়ে দেখি দিদিভাই কী করছে। দিদিভাইকে বললাম একটু আদা দিয়ে চা খাবো, গলাটা প্রচণ্ড ব্যথা করছে। এত সুন্দর গুছিয়ে দেখেছে না দিদিভাই রান্নাঘরটা, একদম টিপটপ। বিধাননগরে কাজের লোক পাওয়া খুব মুশকিল, তাই দিদিভাই নিজেই সব কিছু করে, বাসন মাজা, ঘর মোছা। তাই নিজে কাজ করে বলে আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এবার আমরা একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে নিই। এই যে দা ভাইয়ের ঝুড়ি থেকে সব বের করছে কী আছে। এখন স্পাইডারম্যান সেজেছে। ভাবছি জিনিয়ার ছুটি থাকলে দিদিভাইয়ের কাছে গিয়ে 2 দিন অন্তত থেকে আসবো। মেয়েটা আমার পিম্মা পিম্মা করে, আর আমারও বেশ ভালো লাগে দিদিভাইয়ের কাছে থাকতে। এত খেলেছে দুটোতে যে এত গরম লেগে গেছে যে দুজনে খালিকা হয়ে গেছে। আর বড়টা তো আমাদের প্রচণ্ড ঘামে। ওইদিকে বাবা শুয়ে শুয়ে ফোন দেখছে।
যাই দেখি দিদিভাই রান্না বান্না কতদূর কী করে। ভাত ফুটছে, কড়াইয়ে পোস্তর বড়া হচ্ছে, এদিকে মাংস রেডি, খাসির মাংস। আর এদিকে ভাইয়ের স্পেশাল আলু পোস্ত, মানে জিনিয়ার বাবার। আর টক আছে, মিষ্টি তো আছে। বলেছিল যে অনেক কিছু রান্নাবান্না করি, ভাজাভুজি করি, পনির করি, আমরাই বারণ করেছিলাম যে খাসির মাংস আলু পোস্ত ভাত হলে আর কিছু লাগবে না। আমার মেয়ে তো আমার কাছে খাবে না, পিম্মার কাছে খাচ্ছে। পিম্মা পেলে আর কিছু চায় না। এটা আমার প্লেটটা। চলুন খাওয়া দাওয়া করে নিই, অনেক রাত হয়ে গেলে, প্রায় 10:30 বাজছে। এবার বাড়ি ফিরতে হবে। ভালো লাগলে ব্লগটি লাইক করে দেবেন।